হ্যালো, মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। 2025 প্রায় শেষ, আজকে 25th, হাতে গোনা মাত্র কয়েকটা দিন। অ্যান্ড দেন 2026 is coming. সো বালিশটা একটু নিলাম, কয়েকটা কথা বলবো তাই। 2025 প্রায় শেষ, বাজি ফাটলো। 2025 প্রায় 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 শেষ, আর মাত্র কয়েকটা দিন। দেখতে দেখতে বছর কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, আর আমার বয়স বেড়ে যাচ্ছে। বয়স হয়ে যাচ্ছে গাইস, বয়স। আমার বয়স বাড়ছে আর লোকে চিন্তা বাড়ছে যে আমি বিয়ে কবে করব। ওকে, সো আজকে ভাবছি সেই উত্তরটা আমি দেব, কবে করব। এক্সাইটেড? শুনতে চাও তোমরা? সেটা শুনতে গেলে অনেকগুলো গল্প আমাকে বলতে হবে। অনেকগুলো না, জাস্ট শর্ট লাইনে কয়েকটা কথা বলবো। সো চলো বলা যাক। তো এই কথাটা আমি কবে বিয়ে করছি এটা বলতে গেলে আমাকে কিছু পুরোনো কথা বলতে হয়। তো আজকে ভাবলাম বেকার বসে আছি, একটু বলি। তো যখন আমি অনেকটা ছোট, মানে ক্লাস 10-এ পড়ি, 9-10, ওই টাইমটা কি হয়, মানে বাচ্চারা যারা থাকে বা ছেলেমেয়েরা একটু উড়ু উড়ু ব্যাপার থাকে, ঠিক আছে? তো এই টাইমটা আমি একটু বিগড়াচ্ছিলাম, একটু একটু বিগড়াচ্ছিলাম। সো মানে এই ছেলের সাথে কথা বলা, ওই ছেলের সাথে কথা বলা, মানে আমি চিনিও না জানিও না, হয়তো ফেসবুক বা এর থ্রু তার থ্রু দেখা এইসব হয়ে একটা ব্যাপার ঘটে। তো তারপর মানে এরকম বলা হয়েছিল আমার গার্জিয়ানকে ডেকে, আপনার মেয়ের পড়াশোনা হবে না, বিয়ে দিয়ে দিন, ওর বিয়ে করে নেওয়া উচিত, ও বিয়ে দিয়ে দিন, ও পড়াশোনাটা হবে না, একদম হবে না, আপনারা জাস্ট বিয়েটা দিয়ে দিন। তার আগের রেজাল্ট চূড়ান্ত খারাপ। আমি তো এরকম, আর আমি আমি না ছোটোবেলা থেকে ভীষণ, মানে টিল নাও আমি প্রচণ্ড ডেয়ার ডেভিল, মানে একদম কিন্তু কাউকে ভয় পাই না, মানে এখনো পর্যন্ত আমি কাউকে ভয় পাই না। সেটা আমার বাড়ির লোক হোক, আমার কাজের জায়গা হোক, হোয়াট এভার, যে কেউ হোক, আমি একদম ভয় পাই না, মানে যতক্ষণ না আমি নিজে দোষ করছি। বাট আমার বাড়ির ক্ষেত্রে যখন আমার বাবা ছিলেন, আমি বাবাকে প্রচণ্ড লেভেলের একটা ভয় পেতাম। সে যারা জানে তারা জানে। তো এটা আমার স্কুলেও মোটামুটি জানতো যে আমি আমার মাকে নালিশ করে কোনো লাভ নেই, মা তো একদম মাই ডিয়ার পার্সন, বাট বাবাকেই নালিশ করে। অ্যান্ড এই ইনসিডেন্টটা হওয়ার পেছনের রিজনটা হলো, আমি স্কুলে ফোন নিয়ে যাই, অ্যান্ড কিছু বন্ধুবান্ধব জেনে গিয়ে আমার নামে কমপ্লেন করে। অ্যান্ড আমার সাথে আরও একটা বন্ধু ছিল, আমি তার নাম বা তার টপিকে যাচ্ছি না, তো এরকম কমপ্লেন করে। তারপরে এই ব্যাপারগুলো ঘটে, অ্যান্ড 1 মাসের জন্য সাসপেন্ডও করে দেয়, ঠিক আছে? যে এমনিও তো পড়াশোনা হবে না, বিয়ে দিয়ে দিতে হবে, তো স্কুলের আসার থেকে বাড়িতে থাকা হলো, একেবারে এক্সামের দিন এক্সাম দিতে আসবে, তো ফাইন। তো সবাই ভেবেছিল মোটামুটি আমি গেছি ভোগে একদম। বাট বললাম না, আমার বাবা ভীষণ স্ট্রিক্ট ছিল, আর মা স্ট্রিক্ট কখনো ছিল না। মা ভীষণ আইডিয়াল পার্সন ছিল, বা ভীষণ সাপোর্ট করতো, মানে খারাপ জিনিসে না ডেফিনেটলি, বাট না, হবে হবে হবে, ভালো হবে, এরকম করে করে সাপোর্ট করতো। তো যাই হোক, আমি টেস্ট উত্তরে যাই, অ্যান্ড আমি আর পরের টপিকগুলোতে যাচ্ছি না। তো তারপর থেকে টেস্ট উত্তরে যাওয়া, 10 ক্লিয়ার হয়ে যাওয়া, সব এক চান্সে পরপর সব ক্লিয়ার হয়ে যাওয়া, ঠিক আছে? এই কথাগুলো বলা এই কারণে, সেই সময় ডেফিনেটলি যেই বন্ধুবান্ধবরা আমার নামে কমপ্লেন করেছিল, থ্যাংক ইউ তাদেরকে। টিচাররা ডেকে কমপ্লেন করেছিল, ডেফিনেটলি ভালোর জন্যই করেছিল, যাতে আগামী লাইফটা ভালো হয়। বাট আমার বলার রিজন এটাই, সেই টাইমে এরকম তুলনা করা হয়েছিল, দেখেছে ও এত ভালো রেজাল্ট করে, এত কিছু করে, এই সেই ওই, আপনার মেয়ে দ্বারা কিচ্ছু হবে না, বিয়ে দিয়ে দিন মেয়েকে। ছেলেদেরকে মেসেজ করে, মেসেজ দেখেছেন, এই দেখুন মোবাইলের মেসেজ, পড়ে শোনাবো আপনাকে। যে মেয়েটার দ্বারা কিচ্ছু হতো না, যে মেয়েটা ইউজলেস ছিল পড়াশোনায়,
সেই টাইমে রেজাল্ট খারাপ করেছিল, মানে বিয়ে করে নেওয়া উচিত ছিল, সেই মেয়েটা এখনও বিয়ে করেনি। 2025 আপনারা কেন বিয়ে করেনি? নিজের ক্যারিয়ার সেট করবে বলে। এখনও অবধি আমি ঠিক সেই পজিশনটা অবধি এখনও, মানে আমি যেটা চাই সেটা এখনও টাচ করতে পারিনি বলে এখন আমি বিয়ে করিনি। আর যাদেরকে নিয়ে বলা হয়েছিল তারা প্রত্যেকে বিয়ে করেছে, তারা প্রত্যেকে সংসার করছে, বাচ্চা কাচ্চা সামলাচ্ছে, সেগুলো আমার ম্যাটার নয়। ডেফিনেটলি বিয়ে একটা লাইফের পার্ট, আগে বা পরে হবেই, বাট যেভাবে আপনারা বা যারা বলেছিল, ডেফিনেটলি কেউ কেউ ভালোর জন্যই বলেছিল, বাট কয়েকজন ছিলেন, আমি নাম তো মেনশন করতে পারবো না, স্কুল টুল ছেড়ে দেওয়ার পরেও আমি যখন লাইফের ক্যারিয়ার নিয়েই এগোচ্ছি, একজন টিচার ছিলেন একটা ছেলেকে, আমার ফেসবুক ফ্রেন্ড ছিলেন ছেলেটি হয়তো তারও চেনাশোনা কেউ, তাকে ফোন করে বলেছিলেন মেয়েটি একদম ভালো নয়, মিশো না কিন্তু মেয়েটির সাথে। ছেলেটি আমাকে ফোন করে জানিয়েছিল, ছেলেটির সাথে আমি আজও দেখা করিনি, ছেলেটা আমার কেউ না, জাস্ট বন্ধু। সেই দিন শুনে ভেবেছিলাম ভাই টিচারও এরকম হয়, বাট হয়। টিচার মানেই যে সবসময় তোমার ভালোই চাইবে, একদম নয়। বাট হয়তো এমনিও বলেছিলেন, আমি জানি না কেন বলেছিলেন। তবে এটাই বলার, বিয়ে ডেফিনেটলি আমি করবো কোনো একটা দিন, সেটা কবে আমি জানি না। যাদের ভীষণ জানার ইন্টারেস্ট তাদের জন্য বলছি যে আমি, আমার এখন লাইফে প্রচুর কাজ আছে, ঠিক আছে, সো আমার বিয়ে করার সময় নেই। কবে করব তো আমি জানি না, বাট যখন করব আমার লুকিয়ে ছুপিয়ে পালিয়ে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। তো যখন করব ঢাক ঝোল পিছিয়ে আপনাদেরকে জানিয়ে করব, মানে ফেসবুক ডেফিনেটলি সোশ্যাল মিডিয়ার যুগে কেউ জানতে পারবে না সেটা তো হতেই পারে না, হবে সেটা জানবে সবাই। অ্যান্ড হচ্ছে অনেকে ভীষণ ইন্টারেস্টেড, তার মানে কেউ আছে? না, আমার কেউ নেই। আর লজ্জা টজ্জা আমি অত পাই না যে না এই জেনে নেবে সে জেনে নেবে। কেউ থাকার হলে ডেফিনেটলি আমি ওপেন করতাম, মানে ওপেন করার হলে ডেফিনেটলি ওপেন করতাম। এরকম নয় যে কারোর সাথে মেলামেশা হয়নি, হয়েছে বহুবারই, বাট বিয়ে অবধি যাওয়ার মতো নয়। সো তাই আমি জানাইনি ফেসবুকে কোনোদিনই আমার সাথে যেসব ছেলেদের ছবি আগে আশেপাশে দেখতে পেয়েছিলে তারা বন্ধু ছাড়া আর কিচ্ছু না। 2026 জানি না কি ওয়েট করছে, সো লেটস সি।